মাদারীপুর রাজুর থানাধীন বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের ঐতিহ্যবাহী আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা স্থাপিত হয় ২০০৩ সালে। আর্থিক সহযোগিতা না থাকার কারণে মাদ্রাসাটি দীর্ঘদিন বন্ধ ছিল। গ্রামবাসীর সহযোগিতায় আবারও জাঁকজমকভাবে ৮০ জন এতিম ছাত্রছাত্রীকে নিয়ে চালু হয়েছে আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা। পাঠানকান্দি আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুফতি আব্দুল্লাহ খান জানান, এলাকাবাসীর অর্থায়নে জাঁকজমকভাবে চালু হয়েছে এই আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা। সাক্ষাৎকারটি নিয়েছেন ইউটিভি বাংলার মাদারীপুরের জেলা প্রতিনিধি ইমাম হোসেন। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ খান সাহেব, গোপালগঞ্জের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? ভালো আছেন? জি হুজুর। হুজুর, আমি জানছিলাম, আমরা তো জানি যে মাদ্রাসাটি অনেক দিন বন্ধ ছিল, কিন্তু আপনি মাদ্রাসা আইসা চালু করছেন। মাদ্রাসা এখানে ছাত্র সংখ্যা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটিভাবে আমি 2024-এর জানুয়ারিতে, প্রথম জানুয়ারিতে আমরা মাদ্রাসা স্টার্ট দিই। নতুন অ্যারেঞ্জমেন্ট কমিটি হয়েছে, ওনারাই যে তত্ত্বাবধানে আছেন, আমি প্রধান হিসেবে আছি। তো বিগত সময় যে মাদ্রাসাটা বন্ধ ছিল, অনেকটাই আমাদের বদনাম হয়েছে, যেটা মেটাইতে কষ্ট হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া, এলাকাবাসীর উদ্যোগ, সর্বোপরি প্রবাসী যারা আছে এদের সর্বোত্তম ভালোবাসা এবং তারা তাদের আগ্রহে আমরা এই বন্ধ প্রতিষ্ঠানটি চালু করতে আমরা সক্ষম হয়েছি। শুকরিয়া আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। ছাত্রদের আলহামদুলিল্লাহ আমাদের কয়জন ছাত্র নিয়ে সর্বপ্রথম শুরু করছেন? আমরা তো শুরু করেছি আলহামদুলিল্লাহ, প্রথম তো ভর্তি একজন থেকে শুরু হয়। তো প্রথম জানুয়ারিতে আমরা 2023 সালে চালু করলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি 40 জনের মধ্যে আমাদের হলো। এখন অবশ্য আলহামদুলিল্লাহ আমাদের আরও বাড়তি প্রায় 60 থেকে 70-এর ভিতরে ইনশাআল্লাহ আশা করে হয়ে যাবে না। প্রথম তো আসলে গাছ লাগাইলে তো আসলে ফল খাওয়া যায় না, একটু সময় লাগে। আর যেহেতু আমাদের পিছনে একটা বদনাম ছিল, সেই বদনামটা কাটিয়ে উঠতে আমাদের একটু কষ্ট হচ্ছে। তারপর শুকরিয়া আলহামদুলিল্লাহ, এখন মানুষের যেই আগ্রহ উদ্দীপনা, তো আলহামদুলিল্লাহ আমি দেখতেছি ইনশাআল্লাহ আমাদের এই শিক্ষার মান যদি আমরা অব্যাহত রাখি, আমাদের ইনশাআল্লাহ ছাত্র বাড়বে, আরও ভালো হবে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে এই এতিম বাচ্চারা কি পড়াশোনা করে এখানে? জি, এখানে এতিম আছে, অসহায় আছে, দরিদ্র আছে, সব মিলেই এখানে ছাত্র আছে, এতিম আছে, অসহায় আছে। ভালো মাদ্রাসায় সবসময় থাকে এবং মাদ্রাসায় খাওয়া দাওয়া করে। আবাসিক এখানে থাকে, এখানে আবাসিক এখন 15 জনের মতো থাকতেছে। তার মধ্যে আমাদের বোর্ডিংও চালু আছে। আবাসিক তারা 10 থেকে 12 জন তারা খানা খায়, এখানে থাকে। তাদের বাড়ি আছে চাঁদপুরে আছে, কুমিল্লা আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জ আছে, বাগেরহাট পর্যন্ত আছে। বিভিন্ন জেলার ছেলেরা এখানে থেকে, এখানে খানা খেয়ে এখানে কি তাদের কি কোনো খাওয়া দাওয়া বাবদে কোনো টাকা পয়সা নেওয়া হয়? আপাতত আমরা নিচ্ছি না, এটা সম্পূর্ণই ফ্রি করছি। তারপর যদি আমরা দেখি যে আসলে আমাদের জন্য কষ্ট হচ্ছে, তাহলে আমরা সেটা তখনকার বিবেচনা করব। মাদ্রাসা এখন আপনাদের বেতন কিভাবে আসে? বেতনটা সম্পূর্ণই প্রবাসীরা দিচ্ছে। তারপর তাদের একটু কষ্ট হচ্ছে, কারণ এখন স্টাফ প্রায় 7 জন হয়ে গেছে, সব মিলে একটু কষ্ট হচ্ছে। তারপরে আমরা এখনও বেতন ভালোভাবে ধরি নেই। অবশ্য হয়তো আমরা কিছু বেতন ধরছি, যেগুলো কালেক্ট করলে আমাদের একজন শিক্ষকের বেতন হতে পারে। শিক্ষক আছেন কয়জন? 7 জন। 7 জন। জি জি, সবই প্রবাসীরাই দেয়? প্রবাসীরাই দেয়, এই আর কি। মাদ্রাসাটি প্রবাসীর উদ্যোগেই চলতেছে। প্রবাসীরাই মাদ্রাসার বেতন, স্টাফদের বেতনাদি এবং খাওয়া দাওয়ার সব প্রবাসীরাই চালাইতেছে। মাদ্রাসাটি অনেক দিন যাবতই বন্ধ ছিল, তো এখন চালু হয়েছে মাশাআল্লাহ। ছাত্ররা অনেক আছে, অনেক ছাত্ররাই পড়াশোনা করছে এখানে। এতিম গরিব ছেলেরাই বেশিরভাগ পড়াশোনা করে। মুদারিসরা এখনও ক্লাস হইতেছে, এই জন্য ভিতরে যাব না, ক্লাস ডিস্টার্ব হবে। এই যে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, মাদ্রাসার সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা তো হয়তো আগে একটু এলোমেলো ছিল, ইনশাল্লাহ এখন মাদ্রাসা খুব ভালোই চলতেছে এবং যারা মাদ্রাসার অভিভাবক আছেন ওনারা খুব সুন্দর চালাইতেছেন, বাকিটুকু আল্লাহর হাত। তবে গেছে বছর থেকে এই বছর অনেক ছাত্র বেশি, ইনশাল্লাহ প্রায় 70 জন ছাত্র, 70 জনের কাছাকাছি
এই আর কি পজিশন ইনশাল্লাহ। আমাদের বোর্ডিংও আছে এবং যারা গরিব অসহায় আছে তাদের ফ্রি করানো হয়, বই খাতা এবং ভর্তি সবই ইনশাল্লাহ ফ্রি করা হয় আর কি। বাকি আল্লাহ হাত আমাদের টাকাটা আসতেছে ইতালি প্রবাসী কোনটা আছেন কিছু ভাই কোনটা টাকাটা আর কি ক্যাপচার করেন।